হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটা জিনিস বানাতে ইচ্ছা করলো, সেটা হচ্ছে লাচ্ছা পরোটা। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন বানাই। এখানে আমি 3টা পরোটার জন্য ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, 1 টেবিলস্পুন সয়াবিন তেল। তারপর আমি ময়দাটাকে ভালো করে শুকনোতে আগে একটু ময়ান করে নিচ্ছি। ময়দাটা এভাবে শুকনো আগে একটু ময়ান করে নিলে পরোটাটা অনেক বেশি মুচমুচে হয়। এই যে ডোটা অনেকটা এরকম ভিজাও না, একটু ঝুরঝুরে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ময়দার ডোটা বানাবো। হয়ে গেছে, এটাকে আমি এবার প্লাস্টিক র্যাপ দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি 1 টেবিলস্পুন সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এটা হাফ টেবিল স্পুন ছিল, তাই আমি দুবার দিলাম। এখানে 1 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার আছে। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আপনাদের কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। ভিউয়ার্স, এবার আমি ঢাকনাটা উঠাবো। আমার ময়ানটা অনেক সফট হয়ে গেছে। ভিউয়ার্স, এটা যতটা সম্ভব আমি বেলে নিলাম, যতটা বড় করা সম্ভব। এবার যেই গোলাটা তৈরি করেছিলাম তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে, ওটা আমি এখানে দিয়ে দিব। এবার একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। শুকনো ময়দা দিলে হবে কি, আপনার ভাঁজগুলো সব আলগা আলগা হয়ে থাকবে। ভাজার পরে ভাজে ভাজে উঠে আসবে, অনেক ক্রিস্পি হবে, খেতে অনেক ভালো লাগে। এবার আমি চিকন চিকন করে পুরো জিনিসটাকে কেটে নিচ্ছি।
ভিউয়ার্স, আমার মুচমুচে লাচ্ছা পরোটা খাওয়ার জন্য রেডি। আশা করি আমার রেসিপিটি আপনাদের পছন্দ হবে। আর আমার রেসিপি আরো বেশি বেশি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আবার প্যাচ পরোটা দেখি কেমন। সাথে আবারও হাঁসের মাংস। ও ভিউয়ার্স, ভিতরে প্যাচ লেগে যাচ্ছে, খাওয়ার সময় সাবধান। ভিউয়ার্স, লাচ্ছা পরোটার মজাটাই হচ্ছে যে প্যাচটা, প্রতিটা প্যাচেই ক্রিস্পিনেসটা পাওয়া যায়। এই জন্য লাচ্ছা পরোটাটা এত স্পেশাল। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়, আশা করি ভালো লাগবে।